আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক নিউজের রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি দিলরুবা খান। রাজধানীতে একই দিনে বড় সমাবেশ ডেকেছে ছাত্রদল, জাতীয় নাগরিক পার্টি ও ছাত্র শিবির। এই তিন সমাবেশ ঘিরে নগরীর শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানে প্রচুর জনসমাগম ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি একই দিনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ও বিসিএস পরীক্ষাও রয়েছে। ফলে তিনটি বড় ছাত্র সংগঠনের সমাবেশ ও পরীক্ষা ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রোববার দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র সমাবেশ করবে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। এদিন বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে সমাবেশ করবে এনসিপি। বিকেল 3টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র জনতার অভ্যুত্থান 2024 শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার দেওয়া অনুষ্ঠানের আয়োজন করেছে ছাত্র শিবির। এছাড়া সাইমুম শিল্পগোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে 1 থেকে 4 আগস্ট প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত জুলাই কালচারাল ফেস্ট, জুলাই জাগরণ অনুষ্ঠিত হচ্ছে। জুলাই আগস্টের হত্যাকাণ্ডের মামলায় রাজসাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রোববার সকালে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার অপর আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষী দিতে তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন। ভয়াবহ যুদ্ধবিমান দুর্ঘটনার পর টানা 12 দিনের ছুটি শেষে আজ সীমিত পরিসরে খুলছে রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে রোববার কোনো পাঠদান কার্যক্রম চালু হবে না। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ও ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরিয়ে আনার প্রস্তুতি হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে ভিআইপি ও ঝুঁকিপূর্ণ বন্দীদের নিরাপত্তার বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার নেত্রী ফাতেমা খানম লিজা আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শনিবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে এ ঘোষণা দেন তিনি। স্ট্যাটাসে লিজা লেখেন, রাজনীতির অঙ্গনে কখনো শূন্যস্থান দীর্ঘস্থায়ী হয় না। কেউ একটি পদ থেকে সরে দাঁড়ালে তার স্থানে কেউ না কেউ এসে দাঁড়ায়, হয়তো আরো যোগ্য, আরো প্রতিশ্রুতিবদ্ধ একজন। জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দেশব্যাপী গণমিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় রপ্তানির উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার কয়েকদিন পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্ব অর্থনীতি অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে এবং ভারতীয়দের দেশীয় পণ্য কেনার দিকে মনোযোগী হওয়া উচিত। শনিবার নিজের নির্বাচনী এলাকা বারাণসীতে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, ভারতকে নিজেদের অর্থনৈতিক অগ্রাধিকারের উপর মনোযোগ দিতে হবে। প্রতিটি নাগরিকের স্বদেশি পণ্য কেনার সংকল্প নেওয়া উচিত। এবারে খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ কাঠামোয় আসছে বহুল আলোচিত পরিবর্তন। কয়েকদিন ধরেই চলা গুঞ্জন অবশেষে বাস্তবে রূপ পেয়েছে। ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে সরানো হয়েছে সাবেক ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তা শাহরিয়ার নাফিসকে। নতুন দায়িত্বে তিনি যাচ্ছেন হাই পারফরমেন্স ইউনিটে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ। দৈনিক নিউজের সাথেই থাকুন।